আজকের ক্লাসে আমরা তোমাদের এই কোষে দেখি 17-এর 4-এর দাগেরটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা তোমরা জানো, বৃত্তের স্পর্শক অঙ্কন, এবং এক্ষেত্রে বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথমে আমাদের এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই, অর্থাৎ বহিস্থ একটা বিন্দু নিতে হবে, সেটাই থেকেই স্পর্শক অঙ্কন করতে হবে। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তাহলে এই ক্ষেত্রে তোমাদের দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। প্রথমে আমরা 2.8 সেমি এবং 7.5 সেমি দুটো দাগ কেটে নিই। তাহলে স্কেলের সাহায্যে তোমরা এইভাবে এই 0 থেকে 2.8 পর্যন্ত এই মাপটা নিয়ে দাগ কাটবে। এটা হলো 2.8 সেমি। আর আরেকটা নেবে 7.5 সেমি। এই 0 থেকে মাপ নিয়ে 7.5 পর্যন্ত এই এই মাপটা নেবে। এটা হলো 7.5 সেমি। তাহলে একটা হলো 2.8 সেমি। তো তোমরা এইগুলো সবগুলোই পেন্সিলে করবে, আমি পেনে করছি তোমাদের দেখতে যাতে সুবিধা হয়, ভিডিওটা যাতে পরিষ্কার হয়। এটা হচ্ছে 7.5 সেমি। এবার আমরা এই 2.8 সেমি এই ব্যাসার্ধটাকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে এই 2.8 সেমি মাপটা নিয়ে নেব। নিয়ে এবার তোমরা খাতার একদম মাঝ বরাবর একটা মাপ নিয়ে এই ব্যাসার্ধটা নিয়ে বৃত্তটাকে অঙ্কন করবে। তাহলে এটা হয়ে গেল 2.8 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধের একটা বৃত্ত। এইটা হলো বৃত্তের কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্ত। এবার আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে একটা বৃত্তের বাইরে, ধরো এখানে বলেছে 7.5 সেমি এই পর্যন্ত, তার চেয়েও বড় একটা আমরা দাগ কেটে নেব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে একটা বড় দাগ কেটে নেব, এইভাবে প্যারালাল একটা দাগ কেটে নেব। এইবার এই যে 7.5 সেমি আমরা মাপটা নিয়েছি, এই 7.5 মাপ কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে এইভাবে কম্পাসে মাপটা নেব, পেন্সিল কম্পাসে, এবং বৃত্তের কেন্দ্রে বসিয়ে একটা ছোট্ট করে এইভাবে কেটে নেব। তাহলে এই এই পর্যন্ত হচ্ছে 7.5 সেমি। তাহলে এটা আমরা নাম দিলাম এ। এটা ও ও কেন্দ্রবৃত্ত, এটা হচ্ছে এ বিন্দু। এইবার এই যে মাপটা হলো, এই মাপটাকে আমরা সমান দুভাগে ভাগ করব। একটা সরলরেখাকে কিভাবে সমান দুভাগে ভাগ করে তোমরা জানো, যে অর্ধেকের একটু বেশি নিয়ে এই অর্ধেকের বেশি এই অর্ধেকের বেশি নিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ কাটে। কিভাবে? এইভাবে এই একটা মাপ, এই ঠিক একই মাপ রেখে উল্টো দিকে বসিয়ে এইভাবে ক্রস করবে। তাহলে এই দুটো বিন্দু যোগ করলে আমরা এই সরলরেখাটাকে দুভাগে ভাগ করতে পারছি। তাহলে আমরা এই ও এস সরলরেখাটাকে, মানে 7.5 সেমিকে সমান দুভাগে ভাগ করলাম। এটার নাম দিলাম কি না ওয়াই। এবার এইখান থেকে এই মাপটা যা হয়েছে, এখান থেকে এই মাপ একই হয়েছে। এবার এইটাকে আমরা ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব। তো এখানে দেখো, যে কোনো দিকে মাপটা নিতে পারো। এটা হচ্ছে কেন্দ্র, হবে বৃত্তটার কেন্দ্র। এদিকে নিলেও যা হবে, আর উল্টো দিকে নিলেও এদিকে নিলেও একই মাপ হবে। তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আবার আমরা একটা বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তটা তোমরা খুব সাবধানে অঙ্কন করবে। এই তো এখানে আমরা ফুল বৃত্ত কেন অঙ্কন করলাম? দুটো স্পর্শক চেয়েছি। একটা যদি স্পর্শক চাইতো তাহলে আমরা কিন্তু অর্ধবৃত্ত অঙ্কন করতাম। এখানে যেহেতু দুটো স্পর্শক চেয়েছে, আমরা পুরো বৃত্ত অঙ্কন করেছি। এইবার আমরা কি করব, এই যে 7.5 সেমি পর্যন্ত দাগ এই পর্যন্ত ছিল, এইটা থেকে এই বৃত্তটা, লাস্টের যে বড় বৃত্তটা হলো, ছোট বৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু পর্যন্ত আমরা যোগ করব। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুকে যোগ করে একটু বাড়িয়ে দেবো।
এইটা নাম দিলাম আমরা পি, এবং এটা একটা স্পর্শক হলো, এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবে। একইভাবে এই এ বিন্দু থেকে উল্টো দিকে এই ছোট বৃত্তকে বড় বৃত্তটা যেখানে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা যোগ করব। এটাও এইভাবে যোগ করে আমরা বাড়িয়ে দেবো। এটা দিলাম, এটা কিউ। তাহলে দেখো, এখানে বহিস্থ বিন্দু থেকে এ বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করলাম, একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পি কিউ। দুটো স্পর্শক পেলাম এখানে। তো এই যে টোটাল অঙ্কনটা হলো, এক্ষেত্রে তো তোমাদের অঙ্কন প্রণালী লাগবে না, কিন্তু শুধু আমরা লিখব যে অতএব এপি এবং এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, বহিস্থ বিন্দু এ থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক। এইটা তোমাদের লিখতে হবে। তাহলে কি হলো, যে এ পি এবং এ কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, এটা এ, এ থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক। তাহলে এইটা এইভাবে সুন্দরভাবে এঁকে এইভাবে লিখলেই তোমরা ফুল নাম্বার পাবে।